আজকের গল্প ঘড়ির কাঁটা থেমে গেল। রাত 12:40। প্রথম পর্ব। তাপস নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিল। ঘর জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। পাশের বাড়ির জানালায় কদিন ধরেই আলো জ্বলছে না, অথচ সেখানে এক বৃদ্ধা থাকতেন। একাই থাকতেন। নাম ছিল রত্না দেবী। শেষ 3 দিন কেউ তাকে দেখেনি। তাপস কৌতূহলী হয়ে উঠল। পরদিন সকালে সে গিয়ে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। কলিং বেল কাজ করছে না। দরজা ঠেলতেই খুলে গেল। ঘরের ভেতরে একটা সোদা গন্ধ। টেবিলের ওপর 1 কাপ চা শুকিয়ে গিয়েছে। ঘড়ির কাঁটা থেমে আছে ঠিক 12:40। রত্না দেবীর দেহ পাওয়া গেল না। ঘরের কোনো চিহ্নও নেই, না লড়াইয়ের না চুরির। তাপস থমকে গেল, কারণ তার চোখে পড়ল টেবিলের নিচে একটা ছোট্ট চিরকুট। চিরকুটে লেখা রয়েছে, ঘড়ি বন্ধ হলে আমি মুক্ত হব। তাপস পেছনে ঘুরতেই দেখল ঘরের আয়নার ভেতরে একটা মুখ, রত্না দেবীর। এক নিঃশব্দ হাসি। আর ঠিক তখনই ঘড়ির কাঁটা আবার চলতে শুরু করলো।